একটু আমার সাথে করে দেখাও না, আমার খুব ইচ্ছে করতেছে সেটা শোনার জন্য। ছি ছি ছি, বৌমার এত পতন হয়েছে। আমি যেহেতু সবকিছু খুলে দিয়েছি, তুমি দেখিয়ে দিলে কিচ্ছু হবে না। তুমি যেহেতু এত ওদের আবদার করতেছো, তাহলে তোমার আবদারটা পূরণ করে দিই। শ্বশুরকে কখন ডাকছে? এখন পর্যন্ত আসার কোনো নামগন্ধই নেই। এই লোকটাকে কখনোই সময় মতো ডেকে পাই না আমি। আজকে আসুক, মজাটা খুব ভালো করে বুঝাবো। সবসময় কেন দেরি করে, কাজের সময় খুঁজে না পেলে মাথা মতো এমনি গরম হয়ে থাকে। যত বাজে। এই যে, আপনাকে কখন থেকে ডাকতেছি আমি? এতক্ষণ কোথায় ছিলেন? কাজ ছিল বাইরে। বাহিরের কাজ আগে নাকি আমার কাজ আগে, কোনটা? হ্যাঁ, আমি যে সেই কখন আপনাকে বলছি আপনাকে আমার দরকার, এখন আমার লাগবে, তাহলে দেরি কেন করলেন? আমারও তো লোকটোক আছে, তাদের সাথে কথা বলতে হয়। বৌমা, আমি একটা জিনিস বুঝি না, এইভাবে কিন্তু ঠিক না। আমি তোমার শ্বশুর, সবসময় তোমার দরকার দরকার। আমার দরকার তাই আমি আপনাকে ডাকি। বসেন এখানে। বৌমা, আমারও তো ব্যক্তিগত কাজ থাকতে পারে, সেটা কি করবো না আমি? আপনার ব্যক্তিগত কাজ আগে আমাকে সময় দেওয়ার পরে করবেন। আপনি ব্যক্তিগত কাজ করবেন না কি কাজ করবেন সেটা আপনার পার্সোনাল বিষয়। আমি তো আপনার ব্যক্তিগত লাইফের বাধা দিচ্ছি না, শুধু আমার যেটা দরকার সেটা আমাকে দিয়ে দিলেই তো হয়। তাহলে তো আর আমি আপনাকে এত ডিস্টার্ব করি না। এখন আমার খুব মন চাচ্ছে, আপনি আসেন, আমার চাহিদা পূরণ করেন। আজকে যদি কোনো অজুহাত হয় না, তাহলে কিন্তু আমার চাইতে খারাপ আর কি হবে না। বৌমা, এই রোজ রোজ এগুলি আমার কিন্তু ভালো লাগে না। আমি একটা বুড়ো মানুষ, আমার দিকেও তোমার খেয়াল রাখা উচিত। আর আমি তোমার শ্বশুর, এটা তো মানায় না। ঠিক আছে, বুঝলাম আপনি আমার শ্বশুর, বয়স্ক মানুষ। আপনি না পারলে ইয়াং কাউকে এনে দেন, তার সাথে করব। একজন না একজন তো লাগবেই, কারণ একা একা তো আর জীবন চলে না। জীবন চালানোর জন্য কিছু একটা। এখন আপনার কথা কম, আমার চাহিদা আগে পূরণ করবেন, তারপর আপনার সমস্ত কথা আমি মন ভরে শুনবো। এখন আপনি আমার চাহিদা পূরণ করবেন, তারপর যা ইচ্ছা তাই করবেন। আমি পারবো না। কি করে পারবেন? আপনার তো বয়স হয়েছে, লুজ। আপনি শোন, আমি করছি। ও সরি, আপনার তো আবার তেল ছাড়া কোনো কাজই হয় না। আমি তেলটা নিয়ে আসছি। ঠিক আছে, হচ্ছে না কেন? সোজা হন। ব্যাস, এখন ঠিকঠাক আছে। আমরা এখন তাহলে শুরু করতে পারি। হ্যালো, আরে তোরা চায়ের দোকানে বস, আমি আসতেছি। সব বিল আমি দেব, কারো বিল দিতে হইব না। তোরা খাইতে থাক, আমি আসতেছি। কি ব্যাপার? আপনি কাকে বলছেন আমি আসতেছি? আপনার কি এখন বাইরে যাওয়ার চিন্তা ভাবনা আছে নাকি? হ্যাঁ, আমার বন্ধু বান্ধব আইছে, আমি চায়ের দোকানে যাই, ওদের সাথে আলাপ পারুন। কোথাও যাওয়া যাবে না, কারণ এখন আমার কিছু প্রয়োজন আছে। বসুন। বৌমা, বসুন বলছি। সবসময় প্রয়োজন হয় না, আমারও কাজ আছে। আর তুমি সবসময় যে দরকার দরকার, এটা কেমন বৌমা? কারণ আপনার শারীরিক চাহিদা কম, আর আমার এই শরীরে পুরো উত্তেজনায় ভরপুর।
তাই আপনাকে আমার যখন তখনই লাগে। আমার যখন লাগবে তখন আপনার বাধ্যতামূলক আসতেই হবে। এতটা চাহিদা ভালো না, অ্যাক্সেস করো না। তুমি ভুলে যাও না আমি তোমার শ্বশুর। আচ্ছা, অ্যাক্সেস করলে কি হবে? কিছু করবেন আমাকে? ওমা, আমাকে মারবেন, বাড়ি থেকে তাড়িয়ে দিবেন? এই সব বলে একদম লাভ নেই। কারণ আমি নতুন সময় বাসায় যেমন ছিলাম তখন অনেক অত্যাচার করছেন, মুখ বুজে সহ্য করছি। এখন আর আমি আগের মতো নতুন নই। আপনারা যেমন শিখিয়েছেন আমি তেমন শিখছি। আমার কথা ক্লিয়ার। আপনি এখন কোথাও যেতে পারবেন না। আগে আমার সাথে রুমে চলেন, চলেন, আসেন। শুনো বৌমা, এত উত্তেজনা ভালো না, সব সময় কন্ট্রোল করো নিজেকে। না বাবা, দেখেন আমি না নিজেকে কন্ট্রোল করতে পারি না। আমি কন্ট্রোল ছাড়া ব্রেক ফেল গাড়ি। সো সব কিছু রেডি আছে। কারণ আপনার তো আবার তেল না মালিশ করলে কোনো কিছু হয় না। তেল, দুধ সব কিছু রেডি। দুধ খাবেন, এনার্জি বাড়বে, আর তেল মালিশ করলে জিনিস ঠিকঠাক হবে। সো চলেন, আসেন। না, আমার যেসব লোকটোক আসছে তারা আমার খুব পুরনো বন্ধু, ওদের আমি কথা দিয়েছি অন্তত আমাকে 1 ঘন্টার জন্য সময় দাও। আমি তোমার কাছ থেকে এই 1 ঘন্টা চেয়ে নিচ্ছি বৌমা। মানে তাদেরকে সময় দিবেন আর আমার সময়ের কোনো দাম নেই? আগে চাহিদা পূরণ করবেন। আপনি 1 ঘন্টা পরেও তাদেরকে সময় দিতে পারবেন। আমার এখন মন চাচ্ছে 1 ঘন্টা পরে নাও যেতে পারে। সো আসুন। আমি তো বাইরের লোক না, আমি তো ঘরের লোক। আসবেই তো, তখন তোমার কাজটা সেরে নিও। অন্তত 1 ঘন্টা আমাকে সময় দাও। এই লোকগুলি আমার খুবই পরিচিত বন্ধু, আমি কথা দেখুন, দিচ্ছি। আপনাকে না আমি খুব ভালো করে চিনি। আমার যখনই আপনাকে দরকার হয় আপনি কোনো না কোনো অজুহাত দেখিয়ে সাইড কাটার চেষ্টা করেন, যেমন এখন করছেন। কি বলতেছেন? বাইরে যাবেন, আপনার বন্ধু বান্ধবের সাথে কথা বলবেন। আমি তো জানি আজকে যদি আপনি বাসা থেকে বের হন মিনিমাম 2-4 ঘন্টার আগে আসবেন না। আর 1 ঘন্টা সময় যাচ্ছে আমার কাছে। একদম মিথ্যার আশ্রয় নেবেন না। আপনি এখানে দাঁড়িয়ে থাকুন। এক পা যদি লড়তেন তারপর খবর খারাপ হবে। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তুই ভালো আছিস? হ্যাঁ চাচা, আপনারা ভালো আছেন? হ্যাঁ, বাড়ি ঘরে সবাই ভালো আছে তো? জি চাচা, সবাই ভালো আছে। কথাটা কমিয়ে বলুন। আগে বলেন ওনার পরিচয়টা কি, কে উনি? উনি আমার আমার বড় ভাইয়ের ছেলে। ও, ভালো আছো? জি। তাহলে তো আমার দেবর হয়, তাই না? হ্যাঁ, ও ভাবি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আহারে, অনেক দূর থেকে আসছো, অনেক জার্নি হয়েছে না? কষ্ট হচ্ছে? না না, সমস্যা নেই। আচ্ছা তুই এক কাজ কর, তুই থাক, আমি একটু বাইরে যাচ্ছি, এই ঘন্টাখানিক লাগবে। আমি এসে তোর সাথে কথা বলবেন, কেমন? কথা না বলে একটু পরিচয় করে দিন। তুমি কে? ও বোমা, এটা হলো আমার বড় ভাইয়ের ছেলে সৈকত। সৈকত, এটা তোর ভাবি। ভাবি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো? জি ভাবি, আপনি ভালো আছেন? হ্যাঁ, আমি ভালো। অনেক দূর থেকে আসছো, প্রচুর জার্নি হয়েছে না? তোমাকে কিছু এনে দেবো, পানি বা তোমাকে রেস্টুরেন্টের মতো জায়গা দিই? না না ভাবি, সমস্যা নেই, এত তাড়াহুড়ো কিছু নেই। আচ্ছা, আমি যাই। একটা লোক দেখছেন, সে শাওয়ার বাড়ি গেছে, তাই না? এখন কোথাও যাওয়া যাবে না, এখানে থাকেন। সৈকত, তুই রেস্ট নে, ঠিক আছে? তোর ভাবি আছে, তোকে সেবা যত্ন করবে। আমি ঘন্টাখানিক পর আসছি। আমি যাই, হ্যাঁ? থাক। চাচা, আরে বাবা, মানে আপনার তো ওষুধের সময় হয়েছে। চাচার মনে হয় কোনো তাড়াহুড়ো কোনো কাজ ছিল। হ্যাঁ, বসো না। অনেক দূর থেকে আসছো, আমার কাছে দাও। কখন বের হইছো বাসা থেকে? ও, বের হয়েছি অনেক সকাল সকালই, গ্রাম থেকে রওনা দিয়েছি তো, তাই খুব সকালেই রওনা দেওয়া হয়েছে। অনেক দূর থেকে আসছো, জার্নি বেশি হয়ে গেছে। তুমি এখানে বসো, আমি তোমার জন্য পানি নিয়ে আসি এক গ্লাস। ভাবি, আপনি তো ধৈর্য হারা হবেন না, সমস্যা নেই, অত একটা কষ্ট হয়নি। আচ্ছা, তুমি কি জিম টিম কিছু করো নাকি? তোমার বডি তো অনেক সুন্দর, একদম জিরো ফিগারের মতো। ধুর ভাবি, আপনি যে কি বলেন না, জিম করব কেন? গ্রামে কাজকর্ম করলে এরকম বডি এইভাবেই হয়ে যায়। কাজকর্ম করে যদি এরকম জিম হয়। ভাবি, হ্যাঁ, আপনি মনে হয় জিম বডি খুব পছন্দ করেন, তাই না? না না, আমার যখন বিয়ে হয়নি
তখন আমি জিম করতাম, এর জন্য দেখো না সেলিম ফিগার। এখন বিয়ে শাদী হয়ে গিয়েছে, সংসার অনেক কাজ কাম করতে হয়, এখন আর কত সময় আছে বুঝোই তো। আচ্ছা অত সব বাদ দাও, আমার না মনে মনে একটা প্রশ্ন করতেছে, বলবো? হ্যাঁ অবশ্যই বলুন। তুমি না বললেও আমি বলবো, কারণ আমি তোমার ভাবি। ভাবি আর দেওয়ারদের সাথে একটু একটু দুষ্টুমি করেই। তুমি যে কলেজে পড়ো, কয়টা বান্ধবী, মানে এখন পর্যন্ত কয়জনের সাথে রিলেশন করছো? আমি ছি। ওই যে রিলেশনের পরে যে ভাবি আপনি যে কি বলেন না, আমরা গ্রামে পড়াশোনা করি, আমাদের মধ্যে এইসব কিছু হয় না। ছেলে মেয়ে একসাথে চলাফেরা করলে মানুষজন খুবই বাজে কথা বলে। ও বাবা, গ্রামে পড়াশোনা করো দেখে কি তোমাদের কোনো চাহিদা নেই নাকি? চাহিদা কি শুধু শহরের মানুষেরই হয়, গ্রামের মানুষের হয় না? ওরা বুঝি এমনি এমনি পোলাপান জন্ম দেয়। না ভাবি, আসলে বিষয়টা ওই রকম না। বিয়ের উপযুক্ত হলে তো বাড়ি থেকেই বিয়ে করিয়ে দিবে। আমি তোর বিয়ের কথা বলিনি। দেখো, লজ্জা পেয়ে কোনো লাভ নেই, যেহেতু আমি তোমার ভাবি, তুমি আমার দেবর। ভাবি আর দেবরদের মধ্যে এই ধরনের একটু একটু খুনসুটি কথাবার্তা হয়, এটা স্বাভাবিক। ফ্রি হওয়ার একমাত্র জিনিস হচ্ছে আমরা ভাবিরা, দেবরদের ফ্রি হওয়ার একমাত্র জায়গা হচ্ছে ভাবি, আর ভাবিরা ফ্রি মাইন্ডে কথা বলে একমাত্র দেবরের সাথে। তাই তো বলছি, আর কার সাথে বলবো বলো? পুরো বাসার মধ্যে তো কেউ নেই, শুধু শ্বশুর ছাড়া। আর শ্বশুরের সাথে কি আর এই ধরনের কথা বলা যায়? সারাদিন একা একা বাসায় থাকতে হয়, তাই আর কি তোমাকে পেয়ে গল্প করার ইচ্ছাটা বেশি যাচ্ছে। বলো না, কতজনকে পাট খেতে নিয়ে গিয়েছো? ভাবি আসলে সত্যি কথা বলতে কি, অনেক আগে একটা মেয়েকে নিয়ে গিয়েছিলাম পাট খেতে। যাওয়ার পর মানুষজন যেই দৌড়ানি দিয়েছে, জুতা টুতা খুঁয়েই দৌড়ের উপরে ছিলাম। আহা, কিছু করতে পারো নাই? দূর, যে খালি পাট খেতে প্রবেশ করছি সাথে সাথে মানুষের চিল্লাফাল্লা শুরু। আর কি কিছু কি করা হয়? তার মানে ভার্জিন। আচ্ছা চলো। ভাবি আমার না শরীরটা খুবই টায়ার্ড লাগছে, আমার রুমে একটু নিয়ে যাবেন? আরে বোকা, আমি তো এটাই বলছিলাম, এখন চলো। এই যে ব্যাগটা নাও, হ্যাঁ ভাবি। পাশেই রুম আছে, এখানে চলো। তাহলে ভাবি আমি যে এখন রেস্ট নেই, পরে আপনার সাথে আবার গল্প করবো। ঠিক আছে, সময় হলে আমি তোমার সাথে দেখা করে আসবো, মানে কি লাগে না লাগে বলা যায় না তো। আচ্ছা ভাবি। কি সুন্দর স্মার্ট একটা ছেলে, এত সুন্দর ছেলে গ্রামে থাকে, আর এখানে আমি না, ছোট মানুষ, দেবর, ওখানে এসব ভাবা একদম উচিত না। কারণ আমার ভাবার জন্য তো আমার শ্বশুরই আছে। এই লোকটা এখনো কেন আসতেছে না? আজকে শুধু আসুক। সময় গায়ের মধ্যে উত্তেজনা কেমন যেন উঠেই থাকে। উঠবেই তো, বুড়োটাকে দিয়ে তো কোনো কিছুই হয় না, ঠিক মতো আমার চাহিদাই পূরণ করতে পারে না। অযথা মাঝ পথে নেমে যায় আমার জ্বালাটা বাড়িয়ে দিয়ে। এই বুড়োকে দিয়ে কিচ্ছু হবে না, আমার অল্প বয়সের একটু ছেলে লাগবে। কিন্তু অল্প বয়সের ছেলে আমার দেবর, দেখতে তো একবারে অল্প বয়স, কচি মনে হয়। ওকে একটু বাজিয়ে দেখি, যদি একটু পটে যায় আমার শরীরের সমস্ত ক্ষুধা ওকে দিয়ে মিটিয়ে নিব। কি করছো? কিছু না ভাবি, এমনি ফোন টিপছি। পারমিশন ছাড়াই বসে পড়লাম তোমার রুমে, কিছু মনে করনি তো? ভাবি ওই নিচে বসছেন কেন, খাটে বসেন। থ্যাংক ইউ, আমি তো এটাই চাচ্ছিলাম। আচ্ছা একটু ফ্রি হয়ে বসি, একটু অ্যাঙ্গেল দাও। আমার না মনটার ভিতরে কেমন জানি ছটপট ছটপট করতেছে একটা কথা জানার জন্য। বলো তো কথাটা কি? ভাবি কি কথা? আরে মনে নেই, ওই যে তুমি একটু আগে বললা তোমার কোন গার্লফ্রেন্ডকে নিয়ে জানি পাট খেতে গিয়েছো কিন্তু কিছু করতে পারোনি। এখন মনে করো তোমার গার্লফ্রেন্ড আমি নিজে, মানে ভাবি টাবি মনে করার দরকার নেই, গার্লফ্রেন্ড মনে করতে পারো। আমাকে গার্লফ্রেন্ড মনে করে ওকে কি করতে একটু বলো তো। দূর ভাবি, তুমি যে কি বলো না, তোমাকে আমি ওই গার্লফ্রেন্ডের মতন মনে করতে চাবো কেন?
বাবা, আপনি থেকে তুমি হয়ে গিয়েছি, বাট ভাবিকে এখন গার্লফ্রেন্ড মনে করতে কষ্ট হচ্ছে। আরে আপাতত কিছু সময়ের জন্য ধরো আমি তোমার গার্লফ্রেন্ড। এখন পাট খেতে যেটা করতে চেয়েছিলে করতে পারোনি, সেটা একটু আমাকে প্র্যাকটিক্যালি দেখাও না। আমার না কেন জানি শুনতে খুব মন চাচ্ছে। ভাবি তুমি পাট ক্ষেতের কথাটা বাদই দাও তো, আরেকটা তোমাকে কথা বলি। জ্যোৎস্না রাতে স্কুলের ফাঁকা বারান্দাতে, বুঝেছো, আমার আরেকটা মেয়ে ফ্রেন্ড ছিল। ওকে নিয়ে এক রাত্রে চলে গিয়েছি, এমন সময় হঠাৎ কারেন্ট চলে গিয়েছে আর বাইরেও মানুষজন বের হয়ে গেছে গরমের কারণে। এখন কিভাবে কি করব, কোথাও জায়গাও পাচ্ছিলাম না, সেই কারণে ওর সাথে দাঁড়িয়ে না একটু রোমান্স করে ফেলেছিলাম। সেই দিনের কথা আমি এখনো বলতে পারিনি। ওরে দুষ্টু, তোমাকে আমি যতটা বোকা মনে করেছি তুমি কিন্তু আদৌ ততটা বোকা না। তলে তলে একদম সব কিছু ভেজে খেয়ে ফেলেছো, অথচ আমি মনে করেছি ভাজা মাছ উল্টে খেতেই জানো না। আচ্ছা ওটা বাদ দাও, তুমি পাট খেতে ওই গার্লফ্রেন্ডের সাথে কি করতে একটু আমার সাথে করে দেখাও না। আমার খুব ইচ্ছে করতেছে সেটা শোনার জন্য। ও ছি ছি ছি, বৌমার এত অধপতন হয়েছে, শেষমেশ আমার ভাতিজা তাকেও ছাড়লো না। আমারই ভুল হয়েছিল। গার্লফ্রেন্ডের সাথে যেটা করতাম সেটা কি আপনি কি দেখিয়ে দিতে হবে, মুখে বললে হবে না? আমি যেহেতু সবকিছু খুলে দিয়েছি, তুমি দেখিয়ে দিলে কিচ্ছু হবে না। তুমি যেহেতু এত বছর আবদার করতেছো, তাহলে তোমার আবদারটা পূরণ করে দিই। ছেলেটা আমার বিদেশ যেতে চায়নি, আমি তাকে জোর করে পাঠিয়েছি। এখন বুঝতে পারছি ভুলটা আমারই ছিল। আচ্ছা মনে করো এইটাই পাট ক্ষেত, এই যে পাটগুলার এইভাবে এইভাবে ভাঙলাম, তারপর এইভাবে লম্বা হয়ে শুয়ে পড়ো, পাগুলোকে আরো ওইদিকে আনো। শুরু করতে হবে। হ্যাঁ শুয়ে পড়ো, লম্বা হয়ে শুয়ে পড়বে। এই তো শুয়ে পড়লে, এখন মনে করো আমি তোমার উপর টস করে ঝাঁপিয়ে পড়বো, এভাবে এসে এসে এসে